শরীরটা একটু টিপে দাও তো, ভালো লাগছে না। হ্যাঁ, আমি তোমার শরীর শরীর টিপে দিই আর তুমি কমান্ডের শরীর টিপে আমার গা পা ছেড়ে দাও। আরে আমার মনে হয় আপনি এটা কি করতেছে? চুপ, কোনো কথা বলবি না। কে? যা করতেছি মন চাইছে তাই করতেছি। তাই বলে আমি আপনার বাড়ি কাজের বলা আমার লোক এটা আপনার মানা? হ্যাঁ, তোর শরীরের যে না, তোর মাসেল টাসেল মানে সেই ফিটফাট তুই একদম। সাথী, সাথী রে, কই গেলা তুমি? এদিকে আও, তোমার কাম শেষ হয় নাই? আসি তো, একটু দাঁড়াও। কত কাজ থাকে না ঘরে, তাই একটু সময় হয়, সময় লাগে না। আরে কাজ থাকে তো, কাজ তো থাকবেই। যতদিন বেশি আছে ততদিনই তো কাজ থাকবে। এখন কথাটা কি যে তোমার নিয়ে একটু ঘুরতে যেতে চাইছিলাম। এখন এখন না, মানে ঘুরতে যাবো সেই কথা বলতেছি। এখন কি তুমি যাবা না আমি অন্য মেয়ে নিয়ে যাবো? ও বাবা, কি শখ, উনি আরো মেয়ে নিয়ে যাবে কেন? একটা তো হচ্ছে না। আমি দেখলাম তোমার টেস্ট করে যে তুমি করো না করো। এমনি শোনো, এখন কাজ কাম সব শেষ? হ্যাঁ শেষ, রান্নাঘরে আরো কিছু কাজ আছে, সকালে করবো, আমার ভালো লাগছে না। ভারী কোন করে শীত, আর শীতে বাড়ি যাওয়া যাচ্ছে না। আর বাতাস, যে বাতাস ছাড়িছে, বাতাসে মানে জানলা দরজা খুললে থাকা যাবে না। তা আজকে একটু এই শীতের ভিতরে আমার ছুটি করি। ও শীতের ভিতরে সৌ তো, আর আমিও সারাদিন অনেক কাজ করছি, বাড়িতে একাই সব কাজ করা লাগে, আমার শরীরটা খারাপ লাগছে। শুভ, আরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন শুয়ে দুজন একটু মুসামুসি করি, বোঝো না কি করতে হয়? না এখন কিছু করার মুড নাই আমার, আমি এখন শুভ। কেন মুড নেই কেন? মুড নাই বুঝো না, সারাদিন কাজ করছি, তারপর শরীরটাও আমার অনেক খারাপ, ভাল লাগছে না। আরে সারাদিন কাজ করিস, এখন ওই মুডটা যদি নেও তাহলে কিন্তু ভালো লাগবে না। আর ওই সারাদিন কাজ করিস না, শরীরটা একটু জাম হয়েছে, জামটা ছাড়া ফেলাও। জাম হয়নি, শরীরটা ব্যথা হয়ে গেছে, আমি এখন শুয়ে পড়লাম, ভাল লাগছে। এই শোনো, তুমি রান্নাঘরে যে কাজ টাজ করো তাতে তো তোমার শরীর বিষ হবে। বিষ হলে কি হবে, মানে এই কামে ওইটা কিন্তু জাম ছাড়া যায়, মানে এটা ব্যায়াম হয়। যেমন আমি সকালবেলায় যে রাস্তাতে দৌড়ে বেড়াই, দৌড়ে এসে ব্যায়াম ট্যাম করে এসে গোসল করি, গোসল করে তারপর অফিসে যাই। আর তোমার বীজে চুল্লা কি সুন্দর যে লাগে, মনে একেবারে লাড্ডু ফুটতেছে। আই সরকার শোক তো এখন সব হবে না, আমি শুভ। তুমি শুয়ে পড়ো। তুমি সারাদিন কষ্ট করে এসো, আমি তোমার শরীরটা টিপে দিই, টিপে দিলি একটু আরাম পাবানে, আরাম পালে তুমি আরামে ঘুমোতে পারো। বুঝি তো, ওই টিপার মধ্যেই তো তোমার সব শয়তানি, ওই টেপার নাম ধরেই তো তুমি ওই সব, কি আর বলবো। আরে না, আজকে আর কিছু করবো না, তুমি আসো আসো, তুমি শুয়ে পড়ো, তুমি আসো। শরীরটা ব্যথা করতেছে। ব্যথা করতেছে, আমি তো বলতেছি তুমি শুয়ে পড়ো, আমি তোমার শরীরে টিপে দিই। একটু আগে আসো, এদিকে আগে এসো, আগে এসো, ওদিকে পড়ে যাবা কারের মধ্যে। হ্যাঁ, তোমার শরীরে টিপে দিই, তুমি আরামে ঘুমাও, আরামে ঘুমাতে থাও, আমি তোমার শরীরটা টিপে দিই। দূর, মেজাজটাই খারাপ হয়ে যায়। একটুকের জন্য কি দরকার ছিল খালি খালি এগুলো করার? সেই সকালবেলা শীতের ভিতরে আমি একটু গোসল করবো কিভাবে? আর শীতের ভিতর গোসল করতে তো আরাম, শীতের ভিতর গোসল করলে খুব আরাম লাগে। আর এই গোসল টোসল করে তুমি রেডি হও, আমি তোমার জন্য এই কনকনে শীতে আমি খেজুরের রস নিয়ে আসি, তুমি খেজুরের রস ফ্যাট ভরে খাবা। শুনে আসছে খেজুরের রস খাওয়াইতে। এই পালনও তো কিছু, এই যে 2 মিনিট একটু থাকো, তো তার জন্য এত জ্বালাও কেন? এই শীতের ভিতর আমি সকালে গোসল না করলে কি হইতো, অন্য সময় করা যেত। এই যে আমার শরীরে জ্বর উঠে গেছিল, আর 2 মিনিট এসে তাতে কি হয়েছে? 2 মিনিটই তো আমার শরীরটা একবার জ্বরটা সব চলে গেছে। আর এটা ডাক্তারের ফর্মালে বলে কি জানো? ওসব ছাতা মাতা ডাক্তারের কথা আমার শরীরের দরকার নেই। নিজের শরীরে জ্বর কমে গেছে আর আমার শরীরে জ্বর উঠাই দিছে। আমার শরীরটা ব্যথা ছিল, আরো ব্যথা হয়ে গেছে, আর এখন আমি কিভাবে গোসল করবো সকালে, আমি তাই ভাবতেছি। এই এখন অত কথার দরকার নেই, আমি শুয়ে পড়ো, আমি যখন খেজুরি রস আনতে যাবো সকালে তখন তোমার জন্য পানি গরম দিয়ে যাবো। আমি আসো, শুয়ে পড়ো, শুয়ে চাই।
কিচ্ছু ভালো লাগে না। যা বারণ করি তাই করবে, যা বারণ করি তাই করবে। এ জীবন কেন এত রং বদলায়, কখনো সাদা কখনো কালা, কখনো প্রেমের আবেগে এসে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, রং কেন এত রং বদলায়। একটু পিছাইতে হইব, কিন্তু ভাবটা বুঝতে পারতেছি না। এটা মিশাইতে হইব সুন্দর কইরা। একটা কি কাজ করিস সারাক্ষণ? আরে সুন্দর করে সাজাইতেছি, একটা সুন্দর পরিবেশের দরকার আছে না। খালি আবলা বাবলা করে ঠুইলে হইব না, বুঝতে হইব কোনটা কোন জায়গায় দিলে সুন্দর হইব। আমি বুঝতেছি মানে সবকিছু হইলো কাজের মূলে একটা সৌন্দর্যের ব্যাপার সেপারের কথা আছে, বুঝছেন? আমার কাছে আবার মানে কোন জায়গায় কোনটা ফিটিং করলে চকচক ঝকঝক করবো, এইটা মন মতো না, ওইটা ভালো লাগে না। আমার কথা হলো কাজের প্রতি এমন মিলে বাড়াইছি যে এই যে গ্যাপ, এই ফাঁকা জায়গা মানে একদম পছন্দ না। একদম চাইপা চাইপা থাকবো একটা লোক আর একটা, মানে মনে করেন মাঝখানে ফাঁকা গ্যাপটা দেখলে মনটা কেমন কেরবের কেরবের করে। ও আচ্ছা, এই জন্য তো তোরা এত পছন্দ হয় আর এই বাসায় এতদিন রাখছি। তোর যে এনার্জি না, তোর শরীরের যে গঠন, ভালোই লাগে। কাজের পোলা না, সব কাজেরই কাজই আমি একদম ঠিকঠাক মতো কাজ করি দেখে তো আমার এত সুনাম। হ্যাঁ, তোর শরীরের যে না, তোর মাসেল টাসেল মানে সেই ফিটফাট তুই একদম। না না, এটা সাধারণ, আপনাকে একটু বেশি বেশি কইতাছেন। খাওন নাই তো, হ্যাঁ, যখন যেটা খাওয়ার প্রয়োজন সেটা খাইতে পারলে না সবকিছু ঠিকঠাক হইতো। কেন রে, ফ্রিজে সব কিছু তো থাকে, তোর কিছু এক্সট্রা লাগলে বলবি, আমি দেবো। এই যে একটা কথা কইলেন, একটা কথা কইলেন, হ্যাঁ আপনি ফ্রিজে মাছ মাংস খাবার দাবার সব আছে, সব থাকলে কি, সব থাকলে কি হইব, পুষ্টিকর খাওয়ার লাগবে। এই দেহের লাইগা পুষ্টিকর খাওয়ান যাবে। পুষ্টিকর কি? ডিম, দুধ। এই যে দুধ, দুধ দুধ নাই আপনার ফ্রিজে, কি আমি দুধ পাই না? হ্যাঁ, একদিন দুদিন পর পরে কোন দুধ নাই দুধ নাই আইনা খালি থই পরে দেই নাই। কি বলিস, আমার দুধ নেই ফ্রিজে নাকি? ফ্রিজে দুধ পাই না তো, দুধ খাই জৈব পুষ্টি করে বাড়াইতে হইব। আপনি তো জানেন না পামনি, আপনি যে কই কেমনে, আমার যে বংশ, খানদানি বংশ, তাদের পোলা বইটা আমার অবহেলা করেন না। খানদানি বংশ কইছে কি লিগা? আর আমার বংশের নীতি নিয়ে যে আছে, প্রত্যেকটা পুরুষ মানুষের 3টা 4টা করে বিয়ে করে। দাদার কথা তো বাদে দিলা, আমার আপন বাপের কথা কই, মানে আমার যে জন্ম যে বাপের কথা কই, আমার বাপ তো বিয়ে করছে 4টা। 4টা? হ্যাঁ, আমার বাপের 4টা বিয়ে করছে। আমার বাপের ঘরে আমরা পোলাপান কয়জন জানেন? আরে এখন তোর কথা বলতে তোর কি অবস্থা? কইতাছি, আমার 4 মায়ের ঘরের সন্তান মিলে আমরা 27 জন ভাই বোন। 27 জন? হ্যাঁ, আর 27 জন ভাই বোন দেখেই তুই যে আপনার বাড়িতে কাজ করতেছি, মানে বেশি পোলাপান আপনি কয়টা টেকেল দিব, আমার মতো কাজ করে খাইতে। আচ্ছা, তোর যে শরীর স্বাস্থ্যের অবস্থা না, এই তোর কথা বলতে তোর কি অবস্থা? আমার কথা আমি তো মনে মনে সিদ্ধান্ত লইছি, দাদাই করছে 3টা, বাপে করছে 4টা, এই বংশের সুনাম ধরে রাখতে হইলে আমি তো 5টা করব, 5টা করব এবং পোলা পানের একদম খানদার বহাই দেবো। মনে করেন এক দল যাইবো আমার ক্রিকেট খেলার প্লেয়ারের দল, আরেকটা যাইবো ফুটবলের, আরেকটা মানে এক কথায় বলে যে কক্সবাজার রোহিঙ্গা করে দেখছে, হ্যাঁ এই রোহিঙ্গা করে যেমন 15, 16, 17টা করে লয়, সেম এমনি লোমো পুরা মহল্লা আমার আয়ত্তে থাকবো। কেউ কিছু করলে আমার বড় পোলা দেবো আগে, ছোট পোলা দেবো পরে, মেজো পোলাইবো দৌড়াইয়া, আমার ঠেকাইবো কে? আচ্ছা আচ্ছা, থাম থাম থাম, তুই 5টা বিয়ে করবি? হ্যাঁ, আর তোর ছেলে পেলে কতগুলো হবে অগণিত, কোনো ঠিক নাই। অগণিত, যেমন মানে আসলে। তোর শরীরটা কি, মানে কি দিয়ে তৈরি তুই? আহা, বংশ পরম্পরা নাই। তাহলে তো তুই সেই জিনিস। আফসোসটাই ওই জায়গায়, কি লিখা জানি? কেন? আমি যে কি পাওয়ারফুল মেশিন, কতগুলা কেমিক্যাল যা আছে আমার ভিতরে, এইটা পরীক্ষা নিরীক্ষা করার মানে ট্রাই করার একটা মেশিনই পাইলাম না। একবার পরীক্ষা করা উচিত ছিল, তাই না? বুঝতাম যে কিরকম পজিশনে এখন আসছি। তা ঠিক, তুই যে মেশিন, তোর তো একটু ট্রাই করা দরকার, তাই না? আসলে তোদের বংশ পরম্পরায় এত এনার্জি, তাহলে তোরও তো সেই লেভেলের এনার্জি আছে তো, কিন্তু ওই যে কইলাম পরীক্ষা করার কোনো জায়গা পাইলাম না। মানে কার লোকে মিশা একটু পরীক্ষা করুম যে এখন কোন পজিশনে আছি, এই মুহূর্তে বিয়ে করা উচিত কিনা, বা কতটুকু সময় পারুম, এইটা কেমন। তাহলে চল, আমি আজকে একটু পরীক্ষা করে দেখাই তোর কি অবস্থা। আমি একটু দেখবো না যে তুই বিয়ে করলে বউ রাখতে পারবি কিনা। মানে কোন কি, তাহলে আপনি আমার পরীক্ষার সঙ্গী হইবেন? হ্যাঁ।
আইডিয়া লাগে কি? আপনাকে বাড়ি খাই, আপনাকে বাড়ি কাজ করি, আপনি আপনার করেই, আমি আপনার করেই, নিজের মতো ট্রাই করার একটা জিনিস পাইলাম। যদি মজা লাগে যায়, মনে করে পুনরায় আবার টাই, আবার স্টার্ট দিব, আবার গাড়ি চালামো, একটা পর একটা উঠতে না, থাকবো। তুই যে মেশিন 24 ঘন্টা চালাইতে পারবি এটা আমার মনে হয়। দেখি এখনই চল, সময় আর নষ্ট করিস না। চল না, তাহলে ট্রাই করি। আপামনি, আপনি যে হাসো হাসো সব বিশ্বাস করছেন, আর আমি এত কত দুষ্টুমি করলাম, মানে মস্কারা করছি। মানে তুই এতক্ষণ যা বলছিস সত্যি না? আরে না, আমার সম্বন্ধে যা হয়েছে সব সত্যি, তাই বলে আপনার লোক ট্রাই করবেন, এটা দুষ্টুমি করছি। ও হ্যাঁ, আমিও তো দুষ্টামি করছি, আমিও কি সত্যি সত্যি নাকি? এই যে কেমন কাজের ফাঁকে একটু দুষ্টুমি করলাম। আচ্ছা আপনি জান, আমার অনেকগুলো কাজ আছে, কাজ করতেছি, যান। আচ্ছা তুই যা, ওই রান্নাঘরের দিকের কাজ কর, আমি এদিক দিয়ে ঠিক আছে, ঠিক আছে। আমি আরো কত ভাবলাম কি না কি। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। বাহ, ভালোই তো গান শুরু করে দিছো। মন মনে হয় আজকে চাঙ্গা আছে। হ্যাঁ, মনটা সাঙ্গা আছে খুব, খুব ভালো লাগছে। কি খবর, কি কও? তুমি এত তাড়াতাড়ি ছুটে এলে? শরীরটা একটু টিপে দাও তো, ভালো লাগছে না। হ্যাঁ, আমি তোমার শরীর শরীর টিপে দিই, আর তুমি কমান্ডে শরীর টিপে আমার গা পা ছেড়ে দাও। এই রান পারবো না, আমি শরীর টিপতে পারবো না, তোমার শরীর তুমি টিপে নাও। আরে সেদিন তো শরীর টিপার জন্য ভারী করছিল, আর এখন সব ভুলে গেছো না? সেদিন শরীর টিপার জন্য কি জন্য, মানে ওটা ব্যাং ধরিলাম, ব্যাং ধরে তোমার শরীর টিপতে ঠিক আছে। আজকে আর কিছু করা লাগবে না, শুধু শরীরটাই টিপে দাও, মাথাটা টিপে দাও, অনেক ব্যথা করতেছে। আমি পারবো না, তুমি আরো আমার শরীর টিপে দেবা, আমি পারবো না তোমার শরীর টিপে। ইস, এখন বলে আবার ওনার শরীর টিপে দেওয়া লাগবে। শোন না, আজকে তোমার শরীরটা আমি আরেকদিন টিপে দিব না। সত্যি দেখো, আমার এই যে মাথাটা তো সব ফেটে যাচ্ছে, একটু মাথাটা টিপে দাও, একটু এখানে টিপে দাও। তোমার মাথাতে গরম হয়ে গেছে একদম। ও ইস, আমার গায়ে তো জ্বর। হ্যাঁ, তোমার গায়ে জ্বর উঠেছে না? হ্যাঁ, জ্বর উঠছে, আসলে জ্বর উঠে গেছে। এখন শরীরটা বেশি, এখন কি ভালো লাগতেছে? এই যে পিঠে টিপে দাও তো, পিঠে পিঠে টিপে দাও তো এইখানটা। টিপতেছি। এখন শোনো, এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, আর একটু টিপে দাও। ভালো লাগতেছে না? এখন তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ে ঘুমাও, আমিও ঘুমাই। কেমনটা লাগে? সেই দিন আমি ঘুমাইতে চাইছি, তোমার মোটা একেবারে ইয়ে হয়ে গেছিল, আর আজকে মানে আমি একটু বলতেছি শরীরটা টিপে দিতে, তুমি আজকে এনে ঢং ধরছে। আরে তুমি বোঝো না, আজকে আমার ভালো লাগতেছে না, আর তুমি শুয়ে ঘুমাও, ঘুমাও, ঘুমাও। এই শোনো, হুম, মানে আমি একটু শুচ্ছি, তো এবার এখানটা টিপে দাও তো। মাথাটা ঠিক আছে অনেক? হ্যাঁ, একদম ব্যথা করছে। না, আমার কেমন ভালো লাগতেছে না, আমি আমি শুয়ে পড়ি, এই সকালে আবারই অফিসে যাওয়া লাগবে। এই, না না না, এখন শোয়া যাবে না। কেন, শুলে কি হবে? শুনলে কি হবে মানে, প্রত্যেকটা দিন তুমি আমার ডিস্টার্ব করো, এই শীতের ভিতরে আমার প্রত্যেকটা দিন গোসল করো, তা আজকে তোমার কি হয়েছে? শোনো না, আজকে না বাইরে ওই যে ঝিরি ঝিরি বাতাস হচ্ছে, তারপরে কেমন যেন একটা আবহাওয়া, না আমার না মানে কেমন কেমন যেন লাগছে, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। ঘুমায়ও না তুমি আজকে। ও, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, বাড়ি ধীরে ধীরে বাতাস হচ্ছে, আমার ধীরে ধীরে বাতাসে দেখার সময় নাই, আমি শুয়ে পড়লাম, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই, কি বিরাট করে না তো? আরে এখনো তো কিচ্ছু হলো না, ওঠো ওঠো ওঠো। আরে শোনো, আমি আজকে আর কিছু পারবো না, আমার শরীরটা ভালো না, এমনি আমি শরীরটা দুর্বল, আমি আর কিছু পারবো না, আমি শুয়ে পড়ি, তুমি যাও, তুমি এমনি শুয়ে পড়ো। কেন আজকে এত শোয়া শোয়া কি হয়েছে তোমার? প্রত্যেকটা দিন যে আমারে বিরক্ত করে তখন কিছু হয় না, আজকে আমার মনের ভিতরে কেমন লাগতেছে, আমার শরীরটা চাচ্ছে, আজকে তুমি চাচ্ছ না, তাই না? তুমি তো এমনি পারো না, কোনো যোগ্যতা নেই, যাও একটু 2-1 মিনিট পারো, তাও এখন নাটক করতেছো। আমি ভাবছিলাম ওই 2 মিনিট দিয়েই আজকে আমার কাজ চলবে, তা
তাও দিলা না তুমি। আমার ভালো লাগে আরে না। 2 মিনিট, 1 মিনিটও হবে না, আমার দ্বারা হবে না আজকে। চিন্তা করো, যাও 2 মিনিট একটু ঠিকঠাক মতো পারতো না, কোনো রকম কাজ চালানো যায় তো। আজকে দিয়ে কাজও চালানো যাবে না আমার। আমার যে কেমনটা লাগে, অস্থির লাগতেছে, মানে মাথাটা নষ্ট, আমি কি যে করি। এই থাকবোই না, তোমার সাথে সংসারই করবো না আমি, শুনতেছো? আরে বিরাট তোরে না তো, আমার ছুটি দাও। ভালো মতো শো, যেমন শো, আমি তোমার সাথে আর সংসারই করবো না, এই যে হেঁটে গেলাম তোমার বাড়ির থেকে। আরে আমার মনে হয় আপনি এটা কি করতেছেন? চুপ, কোনো কথা বলবি না। কে? যা করতেছি মন চাইছে তাই করতেছি। তাই বলে আমি আপনার বাড়ি কাজের বলা, আমার লোক এটা আপনার মানায়? মানায় না মানে? কেন মানাবে না? আমি যদি তোর কাছে আসতে পারি তাহলে আমি কি কোনো দিক থেকে খারাপ? তোর কি আমাকে পছন্দ হয় না? তুই যদি আমাকে এখন ওইটা দিয়ে সুখী না করিস, আমি কিন্তু এখন রাস্তায় যাবো, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যেখানে পাই সেখানে যাবো, তারপরে তোদের মান সম্মান কোথায় থাকে দেখবো। এটা কি করতেছেন? আপনার পছন্দও হয়, কিন্তু বিষয়টা হলো যে আমি এবারে কামের পুরা না, আপান লোকে এটা করবেন, এটা যায় কোন তাতে কি হয়েছে? কাজের ছেলে হইলো, তুই দেখতে কতটা সুন্দর, কতটা এনার্জি। আর তো স্যারকে দেখ, আমার না শরীরটা গরম করে দিয়ে কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। বলতো আমি এখন কার কাছে যাব, কিভাবে কি করব? তুই ছাড়া আমার আর কেউ নেই। ঠিক আছে, আমি আপনার কথা রাখতে পারি, তো একটা শর্ত। তুই বল। এই কথা কিন্তু কাউরে করবেন না। যা, এ কি বলা যায়? যদি আবার আমার কাছ থেকে বাইক করে যায় তখন কি করব? না রে পাগল, তুই তো কাজ থেকে বের করবই না। তুই আমার এই কাজটা করলে তোর আমি প্রতি মাসে মাসে বেতন আরো বাড়ায় দেবো, তোর সব রকম সুযোগ সুবিধা দেবো, তোর আর কিছু চিন্তা করা লাগবে না। তাইলে আপনার চিন্তা করুন লাগবে না, অন্য কারো কাছে যাবো না। ওঠেন তো, ওঠেন। আপনি আমার সুখ শান্তি ভালোবাসা সব দিবেন, আমি আপনাকে মনে কেন? আমি আপনার মন বইটা দেবেন।